বঙ্গবন্ধুর মাথায় বিচ্ছিন্নতাবাদের একটা অভিযোগ ছিল, কিন্তু সেটাকে ওনার বিবেচনা নিতে যে আমি বিচ্ছিন্নতাবাদী নই, আমি জনপ্রতিনিধি, আমি হট্টকারী নই, আমি জনগণের পক্ষে গণরায় প্রতিষ্ঠাকারী। আরেক দিকে কি ছিল, উনার প্রশ্ন ছিল উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন না স্বশাসিত বাংলাদেশকে স্বাধীনতার পথে চালিত করবেন। এই সব প্রশ্ন নিয়ে ওনাকে দাঁড়াতে হচ্ছে। কিন্তু ও আরেক দিকে কি প্রেক্ষাপটটা কি, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ মাঠে চলে এসছে, জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে, জাতীয় সঙ্গীত হয়ে গিয়েছে, সশস্ত্র জয় বাংলা বাহিনী কাজ শুরু করে দিয়েছে। এটাও একটা প্রেক্ষাপট। এখন আপনি যদি পিছন দিকে তাকান এই 8 তারিখ থেকে 26শে মার্চ পর্যন্ত, আর পূর্বের ঘটনার দিকে তাকান, তাহলে দেখেন 7ই মার্চের ভাষণটা আপনি বিশ্লেষণ করেন এখন, তখন দেখবেন যে গণতান্ত্রিক পরিধির ভিতরে স্বাধীনতার প্রশ্নটা কৌশলগতভাবে রণনীতি ও রণকৌশলটা উনি উত্থাপন করেছেন। কিভাবে স্বাধীন রাষ্ট্র হানাদার বাহিনীকে আক্রমণ প্রতিহত করবে, কিভাবে স্বশাসিত বাংলাদেশ নিজ অস্তিত্ব নিয়ে টিকে থাকবে, এবং সেই রাষ্ট্রের দার্শনিক ভিত্তি কি হবে। ভৌগোলিক স্বাধীনতাও চাই, মানুষের মুক্তিও চাই, অর্থনৈতিক মুক্তিও চাই, সামাজিক মুক্তিও চাই, শুধু দার্শনিক ভিত্তি সহ একটা উনি সবকিছু তার বক্তব্য যখন ভাগে ভাগে দেখেন, তাহলে দেখবেন উনি এই পূর্বাপর ঘটনার প্রেক্ষিতে যদি বিশ্লেষণ করি, তাহলে আপনি 7ই মার্চের ভাষণটাকে একটা অপূর্ব গণতান্ত্রিক ভাষণের ভিতরে স্বাধীন দেশের পত্তন করার কৌশল, স্বাধীন দেশের যাত্রা শুরু করার কৌশল উনি নিষ্পত্তি করেছেন। 7 তারিখের আগে পাকিস্তানি কাঠামো ছিল, পাকিস্তানি কাঠামোর অধীনে জীবনযাত্রা চলছিল। যদিও সেই পাকিস্তানের কাঠামোর ভিতরে বাংলাদেশের ছবিটা ফুটে উঠছে, একটা পতাকা উঠছে, জাতীয় সঙ্গীত হচ্ছে, সীমানা হচ্ছে, সর্বাধিনায়ক হচ্ছে,